শাদি মুবারক। নাম খাদিজা। এমন সতীসাধ্যী নারী তখনকার দিনে আরবে আর দ্বিতীয়টি ছিল না। এই সময়ে মক্কানগরে কোরেশ গোত্রে এক সম্ভ্রান্ত বিধবা মহিলা বাস করিতেন। তাহার সমগ্র দেশ জুড়িয়া যেখানে নারীজাতির লাঞ্ছনা ও দুর্গতির সীমা ছিল না, নারী যেখানে আপন মর্যাদা বাঁচাইয়া পবিত্রভাবে জীবনযাপন করিতেছিলেন, অন্তরের সুচিতায় ও কেবলমাত্র ভোগের বজ্ররূপেই ব্যবহৃত হইয়া আসিতেছিল, সেখানে এই মহীয়সী মহিল শুভ্রতায় এতই তিনি যশস্বিনী হইয়াছিলেন যে, লোকে তাহাকে খাদিজা না বলিয়া তাহিরা পবিত্র বলিয়া ডাকিত। খাদিজা শুধু অন্তরের ঐশ্বর্যই ছিল, তাহা নহে, প্রভূত ধনসম্পত্তিরও অধিকারিণী ছিলেন। তাহার 2 বার বিবাহ হইয়াছিল, কয়েকটি পুত্রকন্যাও জনিন্ময়া ছিল। দ্বিতীয় স্বামী মৃত্যুকালে অগাধ ধনসম্পত্তি রাখিয়া গিয়াছিলেন, সেই সূত্রেই তিনি এমন সম্পদশালিনী হইয়াছিলেন। তাহার বিস্তৃত বাণিজ্য ছিল। কর্মচারী দ্বারা তিনি নানা দেশে বাণিজ্য চালাইতেন এবং নিজেই সমস্ত বিষয়ের তত্ত্বাবধান করিতেন। একজন নারীর পক্ষে এত বড় একটা ব্যবসায় পরিচালনা করা তখনকার দিনে কম কৃতিত্বের পরিচয় ছিল না। এদিকে আলামিনের গুণগরিমাও আরবের সর্বত্র ছড়াইয়া পড়িয়াছে। ত্যাগ, সেবা, সততা ও চরিত্রমাধুর্য দ্বারা তিনি সারা আরবের হৃদয় জয় করিয়া ফেলিয়াছেন। শুধু তাহাই নহে, বৈষয়িক বুদ্ধিতেও মুহাম্মদ সকলকে হার মানাইয়াছেন। যতবারই তিনি বাণিজ্য করিতে গিয়াছেন ততবারই প্রচুর লাভ করিয়া ফিরিয়া আসিয়াছেন। এই ধীশক্তিসম্পন্ন প্রতিভাবান যুবকটির কীর্তিকথা বিবি খাদিজার কর্ণে পৌঁছিতে বিলম্ব ঘটে নাই। অন্তরের অন্তঃস্থলে তাহার স্বাদ জাগিতেছিল এই চরিত্রবান যুবকটির উপর যদি তাহার বাণিজ্য ভার অর্পণ করিতে পারিতেন। এই উদ্দেশ্যে খাদিজা একদিন মুহাম্মদকে ডাকিয়া পাঠাইলেন। দূর সম্পর্কে মুহাম্মদ তাহার চাচাতো ভাই হইতেন। মুহাম্মদ আসিলে খাদিজা বলিলেন, ভাইজান, আমার একটি অনুরোধ আপনি রাখিবেন কি? মুহাম্মদ বিনীতভাবে উত্তর দিলেন, কি অনুরোধ বলুন।